আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সব সময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান বর্তমানে 37তম। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করে বিশ্বের সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে। এতে বিশ্বে 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। এ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম। অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত 2023 ও 24 অর্থ বছরে বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। বিমান, ট্যাঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ আধুনিক সমরাস্ত্রের কথাও জানিয়েছিল সেই সময়। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপরে নির্ভরশীল, তবে সম্প্রতি তুরস্ক ও পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলেছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। বাংলাদেশ সেনাবাহিনীর ভান্ডারে কী ধরনের সমস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে, সেসব অস্ত্র কোন দেশ থেকে কেনা হয়েছে, এমনকি কোন অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়, এই সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। বাংলাদেশের বিমান বাহিনীতে দুই ধরনের আধুনিক সেনাই যুদ্ধের সময়কার উড়োযানের পরিস্থিতি বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট অপার পাওয়ার বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর বহরে প্রায় 212টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে প্রায় 44টি। এর ভিতরে চীনের নির্মিত F-7 যুদ্ধ বিমান রয়েছে প্রায় 36টি, তবে এই মডেলগুলো বেশ কিছুটা পুরাতন হবে। আর সোভিয়েত ইউনিয়নে তৈরি 8টি মিগ-20 লাইন রয়েছে বহরে। এছাড়াও আছে 14টি ইয়াট, 130টি বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী। এই বিমানগুলো রাশিয়া থেকে কিনে আনে বাংলাদেশ বিমান বাহিনী। তাছাড়াও চীনের FT-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লাফহেডের 2টি সিরিজের কৌশলগত বিমানও আছে বাংলাদেশ বিমান বাহিনীতে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে প্রায় 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে প্রায় 24টি। ড্রোন। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে প্রায় 44টি ড্রোন রয়েছে বলে জানিয়েছেন ওয়ার পাওয়ার বাংলাদেশ। সাবমেরিন ও যুদ্ধ জাহাজ। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি, তবে এই 2টি চীনের তৈরি। 2017 সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসাবে উল্লেখ করা হয়েছে। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌমাইনও ব্যবহার করা যায়। এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে প্রায় 117টি। এর মধ্যে 60টি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের, সাথে আরও রয়েছে 6টি করভেট যুদ্ধ জাহাজ। ফ্রিগেটগুলোর 4টি নির্মাতা চীন, 2টির যুক্তরাষ্ট্র আর 1টি হল দক্ষিণ কোরিয়ার। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের ও 2টি যুক্তরাজ্যের। ট্যাঙ্ক, কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে প্রায় 320টি ট্যাঙ্ক। ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা গিয়েছে এর মধ্যে অন্তত 281টি রয়েছে চীনের তৈরি। সবথেকে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে টেট সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আরও আধুনিকীকরণ করা হয়েছে। এছাড়া আর্মোর্ড পার্সোনাল ক্যারিয়ার বা APC রয়েছে বিভিন্ন ধরনের।
সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্কের তৈরি এপিসি ব্যবহার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে প্রায় 464টি কামান রয়েছে বলে জানিয়েছেন গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে সক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশের এন্টি-এয়ার ক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ। এর মধ্যে সুইজারল্যান্ডের 8টি এবং চীনের 4টি সিরিজের কামান রয়েছে। আর ওয়ার পাওয়ার বাংলাদেশ এ তথ্য বলেছে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম MLRS আছে 77টি। এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট প্রায় 28টি রয়েছে তাদের ভান্ডারে। মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট পেজন্ডর হচ্ছে এমন একটি সক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সমস্ত বাহিনীর স্থল শাখা এবং এটি দেশের বৃহত্তম সামরিক বাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীতে বর্তমানে প্রায় 1,63,000 সক্রিয় সদস্য রয়েছে। সেনাবাহিনীর মূল দায়িত্ব হল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, অভ্যন্তরীণ সংকট নিরসন এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে বাহিনীর সামরিক প্রশাসনকে সহযোগিতা করে থাকে। তবে বর্তমান সেনাপ্রধানের নাম হল জেনারেল ওয়াকারুজ্জামান। তবে সাম্প্রতিক সময় অন্তর্বর্তীকালীন সরকারের একটি কথা স্পষ্ট যে দেশের নিরাপত্তা জোরদার করতে হবে, ভবিষ্যতে সকলকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহার কথায় হয়তো এটি স্পষ্ট যে ভবিষ্যতে যে যুদ্ধ হবে এটি হয়তো তাহার কথা স্পষ্ট।